শিরোনাম শেষ বাসের যাত্রী। রাত 11:45। শহরের শেষ বাসটা ধীরে ধীরে ছাড়ল। বাসে মানুষ খুব কম। একজন ঘুমন্ত বৃদ্ধ, একটা জানালার পাশে বসে থাকা মেয়ে, আর পিছনের সিটে বসে থাকা ছেলেটা আর আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। নিয়ন আলো, ফাঁকা রাস্তা, দোকানের ঝাঁপ নামানো, সব কিছু যেন ক্লান্ত। আজও 12 ঘন্টা কাজ, হাত ব্যথা করছে। মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন, এত কষ্ট করে শেষ পর্যন্ত কি হবে? হঠাৎ বাস থামল। একটা লোক উঠল। বয়স বোঝা যায় না, পোশাক সাধারণ, কিন্তু চোখ দুটো অদ্ভুত শান্ত। সে এসে আমার পাশের সিটে বসল। কিছুক্ষণ চুপচাপ। তারপর সে বলল, তুমি প্রতিদিন এ বাসেই বাড়ি ফেরো, তাই না? আমি অবাক। আপনি আমাকে চেনেন? সে হালকা হাসল। না, কিন্তু ক্লান্ত মানুষদের চেনা যায়। আমি কিছু বললাম না। সে আবার বলল, স্বপ্ন আছে তোমার? আমি জানালার দিকে তাকিয়ে বললাম, ছিল, এখন শুধু দায়িত্ব আছে। সে একটু থামল। তারপর বলল এমন একটা কথা যেটা আজও মাথা থেকে যায় না। স্বপ্ন মরে না, মানুষ শুধু ক্লান্ত হয়ে ওগুলোকে ঘুম পাড়িয়ে দেয়। বাস আবার চলতে শুরু করল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? সে বলল, আমি এমন মানুষদের সাথে কথা বলি যারা নিজেকে হারিয়ে ফেলেছে। আমি হেসে ফেললাম, তাহলে আপনার কাজ কখনো শেষ হবে না। সে হেসে বলল, হ্যাঁ, কিন্তু প্রত্যেককে একটা কথা বলি। আমি তাকালাম তার দিকে। আমাকেও বলবেন? সে বলল, বলছি তো। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করল, ধরো তুমি একদিন খুব বড় কিছু হবে, মানুষ তোমার নাম জানবে, কিন্তু সেই দিনটার দাম হচ্ছে এই রাতগুলো, এই ক্লান্তি, এই একা বাসে ফেরা। আমি কিছু বলতে পারছিলাম না। সে বলল, যারা মাঝপথে ছেড়ে দেয় তারা কখনো জানতে পারে না তারা কতটা কাছাকাছি ছিল। বাস স্ট্যান্ড আসছে। সে উঠে দাঁড়ালো। নামার আগে বলল, একটা কথা মনে রেখো, যদি কখনো মনে হয় কেউ তোমাকে দেখছে না, এই শহরের শেষ বাসটা তোমার সাক্ষী। সে নেমে গেল। আমি জানালার বাইরে তাকিয়ে দেখলাম লোকটা অন্ধকারে মিলিয়ে গেল। বাসে আর কেউ কথা বলছিল না। আমার স্টপেজ এলো। নেমে হাঁটতে হাঁটতে হঠাৎ বুঝলাম, আজ ক্লান্তি আছে, কিন্তু ভেতরে কোথাও একটা আগুন আবার জ্বলে উঠেছে। হয়তো আমি এখনো কিছু হইনি, হয়তো অনেক রাত এভাবেই কাটবে, কিন্তু আমি মাঝপথে নামব না। কারণ শেষ বাসের যাত্রীদের গল্প সবচেয়ে দেরিতে শুরু হয়, কিন্তু শেষটা সবচেয়ে গভীর হয়।